আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা না শিখলে আপনি কখনো হয়তো আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন না। এবং সেটা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা এবং শৃঙ্খলা বজায় রাখা। কি টপিকটা দেখে কি মনে হচ্ছে? আসলে গুরুত্বপূর্ণ না? নিজেকে নিয়ন্ত্রণ করা এবং শৃঙ্খলা বজায় রাখা, এই দুটা বিষয় কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না? প্রতিদিন আমাদের সামনে অনেক বাধা আসে। এটা হতে পারে মোবাইলের আসক্তি, সঙ্গীদের সাথে সময় কাটানো বা অযথা সময় নষ্ট করা। কিন্তু আপনি যদি চান জীবনে সফল হতে, তাহলে আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নিজেকে নিয়ন্ত্রণ না করলে আপনি কোনো কাজে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন না। তাই প্রথমেই আপনাকে শিখতে হবে শৃঙ্খলা মেনে চলা। নিজের শৃঙ্খলা বজায় রাখতে প্রথমে আপনার কাজগুলো তালিকাভুক্ত করুন। কোন কাজটি জরুরি এবং কোনটি পরে করা যাবে সেটা ঠিক করুন। শৃঙ্খলা মানে শুধুমাত্র নিয়মের মধ্যে থাকা নয়, বরং নিজের সময়কে মূল্য দেওয়া। এভাবে আপনি নিজেকে প্রেরণা দিতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার কাজ কতটা জরুরি। এখন সময় হলো নিজের লক্ষ্যের প্রতি ফোকাস করা। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আপনার সফলতার পথে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে। আপনি যদি একবারের জন্য বিভ্রান্ত হন, তবে সেই সময়ের মূল্য হারাতে পারেন। শৃঙ্খলা মানে নিজেকে সেই সমস্ত অপ্রয়োজনীয় বস্তু থেকে আলাদা রাখা, যা আপনার লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করতে পারে। শুধু কাজের ক্ষেত্রেই না, শৃঙ্খলা দৈনন্দিন জীবনে, যেমন খাবার, ঘুমের সময়, ব্যায়াম, এছাড়া এবং আরো অনেক কিছুতেই গুরুত্বপূর্ণ। নিজের জন্য নিয়ম তৈরি করুন এবং তার প্রতি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে চলুন। এটা মনে রাখবেন যে শৃঙ্খলা শুধুমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করা নয়, এটি আপনার উন্নতির চাবিকাঠি। সফলতার জন্য আপনার একমাত্র অবলম্বন হলো নিজেকে নিয়ন্ত্রণ করা এবং শৃঙ্খলা বজায় রাখা। শৃঙ্খলা যখন আপনার জীবনের অঙ্গীকার হয়ে যায়, তখন আপনি সত্যিকার অর্থে নিজেকে উন্নত করতে পারেন। তাহলে আজ থেকে শুরু করুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন এবং শৃঙ্খলা বজায় রাখুন। সাফল্য আরো অনেক কাছাকাছি। আজকের এই ভিডিওটি চেঞ্জ ইউর লাইফ ইন 10 উইকস, এই প্লেলিস্টের 8ম ভিডিও। এই ভিডিওতে আমি আলোচনা করলাম 8ম ধাপ নিয়ে। দেখা হচ্ছে 9ম ভিডিওতে, সেখানে আলোচনা করব 9ম ধাপ নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।